হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্লোক নাম্বার 21 থেকে শুরু করছি। হরে কৃষ্ণ। তো এখন আলোচনা চলছে অত্রি মুনির কাহিনী, কিভাবে তিনি তিনজন জগদীশ্বর ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, ওনাদের কাউকে না জেনে, মানে কে পরমেশ্বর সেটা না জেনে তিনি এভাবে নিরপেক্ষভাবে তিনি প্রার্থনা করেছিলেন এবং সন্তান প্রার্থনা করেছিলেন। তো তিনজনেই ওনার সামনে ওনার আহ, ওনার সামনে ওনারা চলে আসেন, আবির্ভূত হন, এবং এটা এখন চলছে। তো শ্লোক নাম্বার 21। তো অত্রিমণি এবং ওনার পত্নী অনসূয়া ব্রহ্মার আদেশ প্রাপ্ত হয়ে ওনারা ঋক্ষ নামক পর্বতে সেখানে পৌঁছান। সেখানে ওনারা তপস্যা করেন সন্তান আহ আহ, সন্তান পাওয়ার জন্য, ভগবানের মতো সন্তান। শ্লোক নাম্বার 21। তপ্যমানম ত্রিভুবনম প্রাণায়ামৈ প্রাণায়ামেধসাগ্নিনা নির্গতেন মুনে মূর্ধ্না সমীক্ষ প্রভবস্ত্রয়ঃ। তপ্যমানম ত্রিভুবনম, অত্রিমুনি যখন এভাবে কঠোর তপস্যা করছিলেন এবং তার প্রাণায়ামের প্রভাবে তার মস্তক থেকে এক প্রজ্বলিত অগ্নি নির্গত হয়েছিল, এবং ত্রিভুবনের তিনজন মুখ্য দেবতা সেই অগ্নি দর্শন করেছিলেন। অর্থাৎ যখন এই প্রাণায়াম অর্থাৎ যোগ অনুশীলন করছিলেন, অত্রি মুনি ওনার তপস্যা করছিলেন, এবং ওনার এই তপস্যার প্রভাবে এত তীব্র ভাবে তপস্যা করছিলেন যে ওনার মস্তক থেকে এক প্রকার যোগ অগ্নি সেটা প্রজ্বলিত হয়েছিল, নির্গত হচ্ছিল সেই মস্তক থেকে। এবং এটা ত্রিভুবনের যে মুখ্য দেবতা অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বা শিবজি, তারা এটা দর্শন করেছিলেন। সমীক্ষা প্রভব ত্রয়, তিনজন মহান দেবতা সেটা দেখেছিলেন। তো জীব গোস্বামী বলেছেন যে প্রাণায়ামের অগ্নি হচ্ছে মানসিক তৃপ্তি। পরমাত্মা বিষ্ণু সেই অগ্নি দর্শন করেছিলেন, এবং তার ফলে ব্রহ্মা এবং শিবও তা দর্শন করেছিলেন। প্রাণায়ামের দ্বারা অত্রি মুনি পরমাত্মা বা জগদীশ্বরের প্রতি একাগ্র চিত্ত হয়েছিলেন। তো প্রাণায়াম অগ্নি কি? এটা হচ্ছে মানসিক তৃপ্তি। জীব গোস্বামীর মতে সেটা হচ্ছে মানসিক তৃপ্তি। তো ওনার এই তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনজন মহান দেবতা, মুখ্য দেবতা, ওনারা নিচে নেমে এসেছিলেন ওনার কাছে। সেটা এখন 22 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। অপ্সরা মুনি গন্ধর্বা সিদ্ধ বিদ্যাধরৌর্গৈ বিতায়মান যশসঃ তদাশ্রম পদম যয়ুঃ। সেই সময়ে অপ্সরা, গন্ধর্ব, সিদ্ধ, বিদ্যাধর, নাগ প্রভৃতি স্বর্গবাসীগণ সহ তিন দেবতা অত্রি মুনির আশ্রমে এসেছিলেন। তপস্যার প্রভাবে বিখ্যাত সেই মহর্ষির আশ্রমে তারা এভাবে প্রবেশ করেছিলেন। তো যখন সেই তিনজন মুখ্য দেবতা ব্রহ্মা, বিষ্ণু, শিব আসছিলেন, ওনাদের সাথে সাথে আরো ঊর্ধ্বলোকবাসীগণও সেখানে এসছেন অত্রিমুনিকে স্বাগত, অত্রিমুনিকে দর্শন করার জন্য। গন্ধর্বগণ এসছেন, সিদ্ধ বিদ্যাধরগণ এসছেন গন্ধর্ব লোক থেকে, সিদ্ধ লোক থেকে, বিভিন্ন উপরের লোক থেকে, নাগ লোকের অধিবাসীরাও আসছেন। তো প্রভুপাদ বলছেন যে মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করা, যিনি সমস্ত জগতের প্রভু। তিনি পরমাত্মা রূপে পরিচিত, এবং কেউ যখন পরমাত্মার আরাধনা করেন তখন ব্রহ্মা, শিব আদি অন্যান্য দেবতারাও শ্রী বিষ্ণুর সঙ্গে আসেন, কারণ তারা পরমাত্মার দ্বারা পরিচালিত হন। অর্থাৎ যে পরমাত্মা বা ভগবান বিষ্ণু ব্রহ্মা এবং শিবজিকেও পর্যন্ত পরিচালিত করেন। তো যেহেতু বিষ্ণু আসছেন, বিষ্ণুর সাথে ব্রহ্মা এবং শিবজিও আসছেন। তো এখন তিনজন দেবতা আসছেন, এবং ওনাদেরকে কিভাবে শ্রদ্ধা অভ্যর্থনা জানালেন অত্রিমুনি, সেটা 23 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তৎপ্রাদুর্ভাব সংযোগা বিদ্যোতিতমনা মুনিঃ উত্তিষ্ঠন্যেকপাদেন দদর্শ বিভুদর্শভান। তৎপ্রাদুর্ভাব, যখন তারা এনার এভাবে আবির্ভূত হলেন ওনার আশ্রমে, তখন মুনি অত্রি মুনি তিনি, ওনার তপস্যা ছিল উনি এক পায়ে দাঁড়িয়েছিলেন।
তো ঋষি এক পায়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই তিনজন দেবতাদের একত্রে তার কাছে আসতে দেখে তিনি এত প্রসন্ন হয়েছিলেন যে অত্যন্ত কষ্ট হওয়া সত্ত্বেও তিনি এক পায়ে তাদের কাছে গিয়েছিলেন। অর্থাৎ উনি পা এখনো নামাননি, অত্রি মুনি যে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করে, সে এক পায়ে যে তিনজন মুখ্য ওনার যেখানে দাঁড়িয়েছিলেন একটু দূরে, সেখানে তিনি লাফিয়ে এক পায়ে লাফিয়ে লাফিয়ে তিনজন যে দেবতা আছেন ওনাদের সামনে গেলেন অতি কষ্টে। কেননা দীর্ঘদিন এক জায়গায় এক পায়ে দাঁড়িয়ে আছেন, তো এক পায়ে হাঁটাটা কষ্ট, কোনো অবলম্বন ছাড়া গেলেন। গিয়ে স্বাভাবিকভাবে সদাচার এটা যে যখনই ভগবানকে আমরা দর্শন করি আমরা প্রণাম করি। তো ত্রিমুনিও ভগবান আসছেন ওনার কুটিরে, প্রণাম করলেন। 24 নম্বর শ্লোক। তারপর তিনি সেই তিনজন দেবতাদের বন্দনা করতে শুরু করেছিলেন, যারা তাদের বাহন বৃষ, হংস ও গরুড়ে উপবিষ্ট ছিলেন। তো তিনজন দেবতার তিনটা আলাদা গাড়ি, একজন এক এক গাড়িতে চলে। একজনের গাড়ি টয়োটা, একজনের বিএমডাব্লিউ, আর একটা হচ্ছে আরেকজন হচ্ছে মার্সিডিজ গাড়ি। একজনের বৃষ, শিবজির হচ্ছে বৃষ, নন্দী। ব্রহ্মাজির হচ্ছে হংস, আর বিষ্ণুর হচ্ছে গরুর পাখি, গরুর দেব। এবং তিনজনের অস্ত্রও তিনটা। একজনের হাতে হচ্ছে ডমরু, কার হাতে? শিবজির হাতে। আরেকজনের হাতে হচ্ছে কুশ ঘাস। স্বাভাবিকভাবে ব্রহ্মাজি সবসময় তপস্যা করেন, তো তো কুশ ঘাস ওনার হাতে থাকে, তপস্বীদের এটা সবসময় থাকে কুশ ঘাস। এবং ভগবান বিষ্ণুর প্রধান অস্ত্র হচ্ছে চক্র। তো মুনি ভূমিতে পতিত হয়ে তাদের দণ্ডবত প্রণতি নিবেদন করেছিলেন। তো দণ্ডবত প্রণাম কি, প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন, দণ্ডের মতো পতিত হয়ে যখন প্রণতি নিবেদন করা হয় তখন তাকে বলা হয় দণ্ডবত। প্রণাম আমরা জানি যে প্রণাম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাষ্টাঙ্গ বা অষ্টাঙ্গ, আর একটা হচ্ছে পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ প্রণাম মানে হচ্ছে পাঁচটা অঙ্গ দিয়ে, আর অষ্টাঙ্গ অষ্টাঙ্গ হচ্ছে আটটা অঙ্গ দিয়ে। এ, অষ্টাঙ্গ প্রণামে কোন কোন অঙ্গ দিয়ে আমরা প্রণাম করে থাকি? হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী তিনি বর্ণনা করছেন, দৌর্ভ্যাম পদ্ভ্যাম চ জানুভ্যাম উরসা শিরসা দৃশা মনসা বচসাশ্চেতি প্রণামষ্টঙ্গ ঈরিতঃ। অষ্টাঙ্গ প্রণাম মানে হচ্ছে কি, যে আটটা অঙ্গ ভূমিতে স্পর্শ করবে, আটটা অঙ্গ দিয়ে প্রণাম করা। কি কি? দৌর্ভ্যাম মানে হচ্ছে আমাদের হাত, বাহু। তারপরে হচ্ছে পদভ্যাম মানে হচ্ছে আমাদের পা, দুইটি পা। তারপরে হচ্ছে জানভ্যাম মানে হচ্ছে হাঁটু। তারপরে জানভ্যামের পরে আহ আমাদের বুক, আমাদের মস্তক। পুরোষা মানে হচ্ছে উরু, উরসা মানে হচ্ছে এখানে ইংরেজিতে দেওয়া আছে যে বুক, বক্ষ। তারপরে শিরসা মানে হচ্ছে আমাদের মস্তক, দৃশা মানে হচ্ছে চোখ, মনসা মানে হচ্ছে মন, বচসা মানে হচ্ছে বাক্য, বাক শক্তি। এই আটটা অঙ্গ যুক্ত হয়ে যখন আমরা প্রণাম করি সেটা হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম। এখন প্রশ্ন হতে পারে যে প্রণাম করতে যখন আমরা যাই চোখ দিয়ে কি করি? চোখ তো মাটির দিকে থাকে, তো চোখের কাজ কি? প্রণাম করতে গিয়ে বাক্যের কাজ, যেমন আমরা ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ করি, নমো বিষ্ণু পাদায় হে কৃষ্ণ করুণা সিন্ধু তপ্ত কাঞ্চনে, এভাবে মন্ত্র উচ্চারণ করে স্তুতি প্রার্থনা করি, প্রণাম করি। চোখ দিয়ে কি করা হয়? কারো কোনো ধারণা আছে? কেউ কোনো বিষয় যে চোখ দিয়ে প্রণামের সময় আমরা কি করি? চোখ তো যখন আমরা প্রণাম করি নিচের দিকে মাটির দিকে থাকে চোখ, অনেক সময় চোখ আমরা বন্ধ করে রাখি। তো চোখের কাজটা কি, কেন এখানে চোখের কথা বলছেন তিনি? কেউ বলবেন? কোন বৈষ্ণবীগণ? হ্যাঁ, মাতাজি বলুন।
চোখ দিয়ে আমরা ভগবানকে দর্শন করে হ্যাঁ, সেই যে ভগবানের যে শিব বিগ্রহকে মনের মধ্যে আমরা ধারণা করি। হ্যাঁ। তো যখন আমরা ভগবানকে আগে দর্শন করে ভগবানের রূপ দেখি, দর্শন করি, দর্শন করার পরে সেই রূপটা মনে মনে চিন্তা করে প্রণাম করার সময় মন দিয়ে মনকে ওই রূপের চিন্তায় নিবদ্ধ রাখতে হবে, এবং ওই রূপের চিন্তা নিবদ্ধ রেখে আমরা ভগবানের কাছে প্রণাম মন্ত্র আদি বলবো। তো এটা হচ্ছে চোখের কাজ। ঠিক আছে। তো এটা হচ্ছে অষ্টাঙ্গ প্রণামের 8টা অঙ্গ। আর পঞ্চাঙ্গ প্রণাম: জানুভ্যাম চৈব বাহুভ্যাম শিরসা বচসা ধিয়া পঞ্চাঙ্গকঃ প্রণামঃ স্যাৎ পূজাসু প্রবরাও ইমৌ। পঞ্চাঙ্গ প্রণাম হচ্ছে 5টা অঙ্গ দিয়ে আমাদের হাঁটু, আমাদের বাহু, হাত, আমাদের মস্তক, আমাদের বাক, বচসা, বাক শক্তি, এবং ধিয়া, ধিয়া মানে হচ্ছে বুদ্ধি। এই 5টা দিয়ে আমরা ভগবানকে প্রণাম করে যখন, সেটা হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। হরিভক্তি বিলাসে 8ম বিলাসে বর্ণনা করা হয়েছে। তো প্রভুপাদ বলছেন, গুরুজনদের সম্মুখে ভূমিতে দণ্ডবত পতিত হয়ে প্রণতি নিবেদন করতে হয়। এবং প্রণামের আরেকটা বিধান হচ্ছে বিভিন্ন ভগবান ভগবানকে আমরা একভাবে প্রণাম করি, দেবদেবীদেরকে আমরা একভাবে প্রণাম করি। তো এটা ভিন্নতা রয়েছে। তো আমরা কখন কাকে কিভাবে প্রণাম করব সে সম্বন্ধেও শাস্ত্রের নিয়ম রয়েছে। আহ ভগবান বিষ্ণু বা বিষ্ণু তত্ত্ব যে সমস্ত রয়েছেন তাদেরকে আমরা আমাদের হাতের আহ বামে রেখে আমরা ওনাদেরকে প্রণাম করব। দক্ষিণে শক্তি শঙ্কর, অর্থাৎ হাতের ডান দিকে রেখে শক্তি এবং শঙ্করকে প্রণাম করব। আহ গুরুদেব বা বৈষ্ণব জনদেরকে আমরা সরাসরি সোজাসুজি প্রণাম করব। এবং এর অন্যথা যদি করা হয় তাহলে সেই প্রণাম নিষ্ফল বলে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। হম, এভাবে বর্ণনা করা হচ্ছে। আমাদের হাতের বাম দিকে রেখে আমরা ভগবানকে প্রণাম করি। পুরো শ্লোকটা উম, स्वबामे প্রণমেত বিষ্ণুম, দক্ষিণে শক্তি শঙ্করৌ, গুরুর অগ্রে প্রণম্যেত, অন্যথা নিষ্ফলো ভবেত। এইভাবে বর্ণনা করা হয়েছে। স্ববামে প্রণমেত বিষ্ণু, নিজের বাম দিকে ভগবান বিষ্ণুকে রেখে প্রণাম করতে হয়। স্ববামে প্রণমেত বিষ্ণু, দক্ষিণে শক্তি শঙ্করৌ, বা কোথাও কোথাও বলা হচ্ছে গৌরী শঙ্করৌ। তো গৌরী মানে হচ্ছে দুর্গা দেবী। তো শক্তি তত্ত্ব যারা আছেন ওনাদেরকে ডান দিকে রেখে গুরুর অগ্রে প্রণম্যেত, গুরু, গুরুদেব বা বৈষ্ণবদেরকে আমরা অগ্রে রেখে, সামনে রেখে প্রণাম করব। অন্যথা নিষ্ফল হবে, অন্যভাবে যদি আমরা করা হয় তো সেটা প্রণাম নিষ্ফল হয়। যাই হোক, তো অত্রি ঋষি 3জন দেবতাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন এবং তাদের বাহন এবং চিহ্নের দ্বারা তাদেরকে তিনি চিনতে পেরেছিলেন। 3জনের 3টি বাহন এবং 3 প্রকার অস্ত্র ওনাদের হাতে। এভাবে তিনি বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করেছিলেন। শ্লোক নাম্বার 25। তো এই 3জন দেবতাকে এতদিন ধরে কঠোর তপস্যা করছেন এই তিনজনকে প্রাপ্ত হওয়ার জন্য, 3জনের দর্শন লাভ করার জন্য। তিনি এতদিন পর, এত কষ্টের পরে 3জন আসলেন, খুবই আনন্দিত অত্রিমুনি। মাতাজি বলুন। প্রভু, আমরা যে মন্দিরে যাই তো প্রভুপাদকে সবাই তো বাঁ দিকে রেখে প্রণাম করে। তো তার যদি আমরা সামনাসামনি প্রভুপাদকে রেখে আমরা প্রণাম করব তো পা তো ভগবানের দিকে যাবে। তো সেই এই জন্য ক্ষেত্রে এই কিভাবে জন্য প্রণাম? এই জন্য যখন আমরা প্রভুপাদকে মন্দিরে, যখন প্রভুপাদের বিগ্রহকে আমরা প্রণাম করি, এই জন্য আমরা বাম দিকে রেখে করি, কারণ সরাসরি করলে ভগবানের দিকে চরণ যায়। তো ওইটা চরণ ব্যতিরেকে দেব। অন্য সময়গুলোতে যখন আমরা আমাদের গুরুদেব, গুরু গুরু মহারাজদেরকে বা বৈষ্ণবদেরকে দেখি, সবসময় আমাদের অগ্রে রেখে প্রণাম করতে হবে।
শুধুমাত্র ওই ক্ষেত্র ব্যতি রেখে। আচ্ছা, ঠিক আছে, যাও। হরে কৃষ্ণ। 25 নম্বর শ্লোক। সেই তিনজন দেবতাকে তার প্রতি প্রসন্ন দেখে অত্রি মুনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাদের দেহ নির্গত রশ্মির ছোটায় তার চোখ ঝলসে গিয়েছিল, এবং তাই তিনি সেই সময় তার নেত্র নিমীলিত করেন। তো এই তিনজন ভগবান, তিনজন যে মুখ্য দেবতা ওনারা আসছেন, ওনাদের দেহ নির্গত যে জ্যোতি এত উজ্জ্বল এবং প্রভাবময় ছিল যে কর্তৃমুনি চোখ মেলে তাকাতে পারছেন না ওনাদের দিকে এইরকম। তো কিভাবে অত্রিমুনি বুঝতে পেরেছিলেন যে এই তিনজন ওনার প্রতি প্রসন্ন ছিল? কারণ তিনি দেখছিলেন যে ও তিনজনই হাসতেছেন। তো এটা দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে ওনারা প্রসন্ন। এখন অত্রিমুনির প্রার্থনা এবং জিজ্ঞাসা, 26-27। চেতস্তৎপ্রবণম युञ्जन् तावीत् संहताञ्जलि श्लक्ष्णया सुक्तया वाचा सर्वलोकागरीयसः। अत्र्युवाच विश्वोद्भवस्थितिलयेषु विभज्यमानै माया गुणैरनुयुगं विगृहीतदेहा ते ब्रह्म विष्णुगिरिशा प्रणतस्महम्ब तेभ्यः क एव भवताम उहो इहोपहूताः। তো অত্রি বলছেন, যেহেতু তার হৃদয় পূর্বেই সেই দেবতাদের প্রতি আকৃষ্ট ছিল, তাই তিনি কোনো ক্রমে সচেতন হয়ে কৃতাঞ্জলি পুটে মধুর শব্দের দ্বারা ব্রহ্মাণ্ডের প্রধান দেবতাদের বন্দনা করতে লাগলেন। কিভাবে বন্দনা করলেন? মহর্ষি অত্রি বললেন, হে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু এবং শ্রী শিব, আপনারা প্রকৃতির তিন গুণে স্বীকার করে তিন ভাগে আপনাদেরকে বিভক্ত করেছেন গুণাবতার রূপে। ব্রহ্মাজি রজগুণে, বিষ্ণু সত্ত্বগুণে, আর শিবজি তমগুণের। এই তিনটি গুণকে এই তিনজন ওনারা আহ নিয়ন্ত্রণ করে থাকে। যেভাবে আপনারা প্রতিকল্পে জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য করে থাকেন, আমি আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, এবং আমি আপনাদের কাছে জানতে চাই আমার প্রার্থনার দ্বারা আপনাদের তিনজনের মধ্যে কাকে আমি আহ্বান করেছি। তিনজন অতিথি আসছে বাড়িতে। তিনজন অতিথি আসার পরে এখন জিজ্ঞেস করছে গেটের সামনে যে আপনাদের তিনজনের মধ্যে কাকে ডাকছি, আমি কাকে নিমন্ত্রণ করছি? তিনজন দেখে চলে আসছেন। নিমন্ত্রণ তো করছি একজন রে, এখন দেখি তিনজন চলে আসছেন। চিঠি তো একটা পাঠাইছি, আমি তিনজন দেখে চলে আসছেন, কাকে ডাকছি? এখন তিনজন দেবতা চিন্তায় পড়ে গেছেন, এটাকে সম্মান জানাইতেছে না অপমান করতেছে। গেটে আসার পরে যদি জিজ্ঞেস করে কাকে ডাকছি। প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন যে অত্রি ঋষি জগদীশ্বরকে আহ্বান করছেন। এখন এই তিনজনই এই জগতের তিনটা গুণকে নিয়ন্ত্রণ করে, তিনজনই জগদীশ্বর। অত্রি মুনি বলেছিলেন সেই জগদীশ্বর অবশ্যই আপনাদের মধ্যে কোনো একজন, কিন্তু যেহেতু আপনারা তিনজন এসেছেন, আমি বুঝতে পারছি না কাকে আমি আহ্বান করেছি। আপনারা সকলে অত্যন্ত কৃপাময়, এই জন্য আপনারা দয়া করে নিজে থেকে চলে আসছেন। দয়া করে আমাকে বলুন প্রকৃত জগদীশ্বর কে। তো এর থেকে বোঝা যাচ্ছে, গতকালকে যেটা প্রশ্ন ছিল, আহ কয়েকজন জিজ্ঞেস করছে বা আমাদের একটা সন্দেহ যে প্রভুপাদ বলছেন যে অত্রি মুনি শুদ্ধ ভক্ত ছিলেন না, বা ওনার এই বাসনাটা শুদ্ধ ভক্তিমূলক না, এটা মিশ্র। এই কারণেই ওনার এবং বসুদেবের সাথে পার্থক্য কোথায়? প্রথম পার্থক্য হচ্ছে যে বসুদেব জি এসে এই, আমি এই বর্ণনাটা আপনাদের প্রশ্নের পরে আমিও পরবর্তীতে আরেকটু ভালো করে, বসুদেব যখন কৃষ্ণ যখন কংসের কারাগারে আবির্ভূত হলেন, তখন দেবকী বসুদেব প্রার্থনা করছেন, তখন ভগবান কৃষ্ণ নিজে দেবকী বসুদেবের পূর্বের জীবনের কথা বর্ণনা করছেন, সেটা দশম স্কন্ধের 3য় অধ্যায়ে আছে। তো ওইখানে বলা হচ্ছে যে এনারা পূর্বে, কৃষ্ণ বলছেন যে তোমরাই পূর্বে সুতাপা এবং কৃষ্ণী ছিলে, কশ্যপ এবং অদিতি ছিলে। সুতাপা কৃষ্ণ রূপে আমি তোমাদের, কৃষ্ণ গর্ভ রূপে আমি এসেছিলাম, এবং কশ্যপ অদিতি রূপে যখন তোমরা আমার মা বাবা পিতামাতা হয়েছিল, আমি উপেন্দ্র নামে আমি আবির্ভূত হয়েছিলাম, এবং এখন অধুনা আমি কৃষ্ণ রূপে তোমাদের গৃহে আবির্ভূত হলাম। তো সুতাপা কৃষ্ণ রূপে যখন তপস্যা করছিলেন ওনারা, ওইখানে বসুদেব প্রার্থনা করেছিলেন, একজ্যাক্ট যে শ্লোকটা
দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়, আহ, শ্লোক নাম্বার হচ্ছে 45। 1 মিনিট। হ্যাঁ, 45 না, এটা হচ্ছে 37, 38, 39 এই শ্লোকগুলোর দিকে আপনারা পাবেন। সেখানে ভগবান নিজে বলছেন যে আহ, তোমরা আমার কাছে প্রার্থনা করেছিলে আমাকে পুত্র হিসেবে প্রাপ্ত হওয়ার জন্য, তোমাদের পুত্র রূপে। তোমরা নিঃসন্তান দম্পতি, আহ আমাকে তোমাদের পুত্র রূপে আকাঙ্ক্ষা করেছিলে, তাই তোমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি কামনা করনি। এইভাবে সুতাপা কৃষ্ণি ওনারা প্রার্থনা করেছিলেন। তো ওইখানে সুতাপা এবং কৃষ্ণি ওনাদের পূর্ণ জ্ঞান ছিল, ওনারা জানতেন পরমেশ্বর ভগবান কি, এবং পরমেশ্বর ভগবানের কাছে ওনারা প্রার্থনা করছেন। কিন্তু এখানে অত্রি মুনি তিনি জানতেন না, উনি ভগবানের স্বরূপ সম্বন্ধে সন্দিহান ছিলেন, বিষ্ণুর স্বরূপ সম্বন্ধে, বিষ্ণুর পদ সম্বন্ধে তিনি সন্দিহান ছিলেন। তিনি এটা জানতেন না যে আসলে বিষ্ণু হচ্ছেন জগদীশ্বর, ব্রহ্মা এবং শিবজি হচ্ছে ওনার আজ্ঞা অনুবর্তী দাস। এই তত্ত্বগতভাবে এই জ্ঞানের অভাব ছিল অত্রি মুনির। এটা একটা। দ্বিতীয়ত, অত্রি মুনির ফোকাসটা বেশি ছিল পুত্রের প্রতি, ভগবানের প্রতি না। কিন্তু ভগবান যখন বসুদেব সুতপা কৃষ্ণের রূপে ওনারা প্রার্থনা করেছেন, ওনারা ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য ভগবানের প্রতি ওনাদের আহ মনোযোগটা বেশি ছিল, যে ভগবানকে আমরা চাই পুত্র রূপে। কিন্তু অত্রি মুনির আহ মনোভাবটা ছিল যে আমার পুত্র দরকার, এইভাবে। তো এই হচ্ছে দুইটা প্রধান পার্থক্য, যে কারণে প্রভুপাদ বলছেন যে ওনার বাসনাটা শুদ্ধ ছিল না। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ওনার লাইফ টাইমে ওই একবার অত্রিমুনি তপস্যা করছেন, পেয়ে গেছেন, এটা ওনার এক জীবনে হয়েছে। কিন্তু ভগবান বসুদেব ওনারা পূর্বে 2 জীবনে ভগবানকে মোট 3 জীবনে ওনারা ভগবানের পিতামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। অর্থাৎ ওনারা প্রত্যেকটা জীবনেই ভগবান বিষ্ণুকেই ওনারা প্রার্থনা করেছিলেন, অন্য কাউকে না। অন্য কোনো কারো প্রতি ওনাদের শ্রদ্ধা বা ওনাদের প্রার্থনা নিবেদন ওনারা করেননি। তো এইটা হচ্ছে শুদ্ধ ভক্তি। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। কিন্তু যেটা অত্রিমুনির এখানে ঘাটতি ছিল। তো এইভাবে আমরা বুঝতে পারি। কারণ আপনাদের প্রশ্নের কারণে পরে আমি আরো 2-3 জন ভক্তের কাছেও জিজ্ঞেস করলাম, পদ্মমুখ সাথেও আলোচনা করলাম যে এটা কিভাবে বর্ণনা করা যেত। পৌরা এইভাবে বৈষ্ণবগণের সিদ্ধান্ত এটা। প্রভুপাদ এখানে বলছেন, দেখেন তাৎপর্যের শেষ দিকে, যে বাস্তবিক পক্ষে অত্রি ঋষি ভগবান বিষ্ণুর স্বরূপ সম্বন্ধে সন্দিহান ছিলেন। দেখেন লেখা আছে, প্রভুপাদ ক্লিয়ার বলছেন। কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল যে জগদীশ্বর মায়ার দ্বারা সৃষ্ট কোনো প্রাণী হতে পারে না। তিনি কাকে আহ্বান করেছিলেন সেই সম্বন্ধে তার প্রশ্ন ইঙ্গিত করে যে ভগবানের স্বরূপ সম্বন্ধে তার সংশয় ছিল। তাই তিনি তাদের 3 জনের কাছেই প্রার্থনা করেছিলেন, দয়া করে আমাকে বলুন ব্রহ্মাণ্ডের অপ্রাকৃত অধীশ্বর কে। অবশ্য তিনি নিশ্চিতভাবে জানতেন যে তারা 3জনই জগদীশ্বর হতে পারেন না। তবে জগদীশ্বর তাদের 3জনের মধ্যে কোনো একজন হবেন, এটা উনি আশা করছেন। কিন্তু কে যে জগদীশ্বর বা বিষ্ণুর পদ যে সর্বোচ্চ, সেই সম্বন্ধে ওনার জ্ঞানের অপূর্ণতা ছিল। এখন এটা যখন স্বাভাবিকভাবে যখন বলা হলো, তখন 3জনেই নীরব, কেউ কিছু বলছেন না। ব্রহ্মা বিষ্ণু শিব কি বলবে? এটা প্রশংসা করা হচ্ছে, ওনাদেরকে সম্মান জানানো হচ্ছে, নাকি ওনারাই কনফিউজড? আরে, ডাকে ডোকে বাড়িতে আনলো। আর ব্রহ্মা বিষ্ণু শিব একা না তো, এনাদের সাথে আরো সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছেন ওনারা। গন্ধর্ব লোক, বাসি, বিদ্যাধরগণ সবাই আসছে। এখন সবার সামনে এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করে বসছে যে আপনাদের কাদেরকে ডাকছি, আপনারা কারা, আপনাদের মধ্যে জগদীশ্বরকে। বড় বিপদে ভগবান। তখন অত্রিমুনি আরো প্রার্থনা করছে। 28 নম্বর শ্লোক, আমি পরমেশ্বর ভগবানের মতো পুত্র লাভের বাসনা করে তাকে আহ্বান করেছি। আমি কেবল তারই কথা চিন্তা করেছি। কিন্তু যদিও তিনি মানুষের মনের কল্পনার অতীত, তবুও আপনারা 3জন এখানে এসেছেন। দয়া করে আমাকে বলুন কিভাবে আপনারা এসেছেন, কারণ সেই বিষয়ে আমি সংশয়াচ্ছন্ন হয়েছি। দ্রুত প্রসীদতা মহান ইহ বিস্ময় মে।
আমার মধ্যে সংশয় আছে যে কিভাবে আপনারা আসছেন, তিনজন তো আসার কথা না, আসার কথা তো একজন। আর ওই যে মনে মনে চিন্তা করছেন, কারণ কার কথা, উনি তো জানতেনই না যে পরম জগদীশ্বর কে, তাহলে উনি কোন রূপের প্রতি চিন্তা করতেছিলেন? উনি কোন নির্দিষ্ট রূপের প্রতি আসলে চিন্তাও করতে পারেননি। কিন্তু বসুদেব সেখানে উনি শুধুমাত্র বিষ্ণুর ধ্যান করছিলেন দীর্ঘদিন, 12 কত বছর, দীর্ঘদিন পর্যন্ত ওনারা ভগবানের কাছে তপস্যা করেছিলেন। 12,000 দিব্য বৎসর দেবকী বসুদেব ওনারা কঠোর সেই তপস্যা করেছে 12,000 দিব্য বৎসর পর্যন্ত, এবং বিষ্ণুরই ধ্যান করেছিলেন বিষ্ণুকে পাওয়ার জন্য। তো এই হচ্ছে পার্থক্য। প্রভুপাদ বলছেন, অত্রিমুনি সুদৃঢ় বিশ্বাস সহকারে অবগত ছিলেন পরমেশ্বর ভগবান হচ্ছেন জগদীশ্বর। কিন্তু তিনজনকে আবির্ভূত হতে থেকে উনি একটু বিস্মিত হয়ে গেছেন, তিনজন তো হতে পারে না, একজন হবে নিশ্চয় এইভাবে। তো এখন এই জগদীশ্বর গণের কি অবস্থা সেটা মৈত্রেয় মুনি বলছেন। মৈত্রেয় বাচা ইতি তস্য বচঃ শ্রুত্বা ত্রয়স্তে বিবুধর্ষভা প্রত্যাহুষ লক্ষ্মণয়া বাচা প্রহস্য তম ঋষম প্রভো। মহর্ষি মৈত্রেয় বললেন, অত্রি মুনি সেই কথা শুনে তিনজন মহান দেবতা মৃদু হেসেছিলেন এবং তারা মধুর স্বরে উত্তর দিয়েছিলেন। মানে হাসি ছাড়া তো উপায় নাই। কি করবে? তো মধুর স্বরে উত্তর দিলেন, দেবা উচুহু। তো তিনজন দেবতা, তিনজনেই ওনারা বলছেন অত্রি মুনিকে, হে ব্রাহ্মণ, তুমি সত্য সংকল্প এবং তাই তুমি যা চেয়েছো তা হবে, তার কোনো অন্যতা হবে না। আমরা সকলেই সেই পুরুষ যার ধ্যান তুমি করেছো, এবং তাই আমরা সকলে তোমার কাছে এসেছি। তো যেহেতু তিনজনেরই জগদীশ্বর বলতে গেলে, কেননা তিনজন তিন গুণের প্রতিনিধি, তিন গুণকে কন্ট্রোল করে, তো এই দৃষ্টিভঙ্গি থেকে ওনারা তিনজনের জগদীশ্বর, এই জন্য তিনজনই আসছেন এখন অত্রিমুনির সামনে। তো প্রভুপাদ তাৎপর্যে সেই বিষয় বর্ণনা করছেন। জগদীশ্বর সম্বন্ধে, তার রূপ সম্বন্ধে অত্রিমুনির কোনো স্পষ্ট ধারণা ছিল না, এবং তাই তিনি অনিশ্চিতভাবে পরমেশ্বর ভগবান জগদীশ্বরের চিন্তা করেছিলেন, যার নিঃশ্বাস থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রকাশিত হয় এবং তার মধ্যে পুনরায় লীন হয়ে যায়, সেই মহাবিষ্ণুকে জগদীশ্বর বলে স্বীকার করা যেতে পারে। গর্ভদক্ষায় বিষ্ণু, যার নাভি থেকে উদ্ভূত পদ্মে ব্রহ্মার জন্ম হয়, তাকেও জগদীশ্বর বলে মনে করা যেতে পারে। তেমনি ক্ষীরোদক্ষায় বিষ্ণু, যিনি সমস্ত জীবের পরমাত্মা, তাকেও জগদীশ্বর বলে বিবেচনা করা যেতে পারে। তারপরে এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত বিষ্ণুরূপ ক্ষীরোদক্ষায় বিষ্ণু নির্দেশে ব্রহ্মা ও শিবকেও জগতের ঈশ্বর বলে গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ তিনজনকে জগদীশ্বর বলা যেতে পারে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। তো এই জন্য তিনজনই এসে এসে উপস্থিত এখন ওনার সামনে। একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে ভাগবতমে আমরা সেকশনে পাই যে ভগবান সবসময় চায় কোনো না কোনো মাধ্যমে জীবদের কৃপা বর্ষণ করার জন্য। এটা একটু আপনারা একটু শুনবেন যে, যেমন এখানে আমরা তিনটা ভাগবতম তিনটা কাহিনী আমরা উল্লেখ করি। প্রথম কাহিনী হচ্ছে, আমি পরে ভুলে যেতে পারি, এই জন্য বলে রাখি কাহিনীগুলা। প্রথম হচ্ছে গজেন্দ্রের কাহিনী, গজেন্দ্র উদ্ধার। দ্বিতীয় হচ্ছে অজামিলের কাহিনী, অজামিল। আর তৃতীয় হচ্ছে পুতনা বধ। এই তিনটা লীলার মধ্যে গজেন্দ্র কোন ভগবান বা কোন দেবতা কারো নাম বলেনি, শুধু গুণবাচক শব্দ উচ্চারণ করছে। কাউ বিশেষ কোনো নামে তিনি কাউকে ডাকেননি, এবং এই কারণে যেহেতু তিনি বিশেষ কোনো নাম ধরে কাউকে ডাকেননি, শুধুমাত্র গুণবাচক শব্দ উচ্চারণ করেছেন, এজন্য সমস্ত দেবতারা প্লেনে করে দেখছেন কিভাবে গজেন্দ্র এবং কুমিরের যুদ্ধ হচ্ছে, কিন্তু কোন দেবতা এসে গজেন্দ্রকে সাহায্য করছে না। ভগবান চিন্তা করছেন, গজেন্দ্র যে সমস্ত গুণগুলোর কথা বলছে, সমস্ত জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনি আশ্রয়, সমস্ত গুণের যিনি নিয়ন্তা, ইত্যাদি ইত্যাদি গুণগুলো যা কিছু বলছে, এগুলো শুধুমাত্র আমার সাথে মিলে। এজন্য যদিও সে আমার নাম ধরে ডাকছে না, কিন্তু আমার যাওয়া উচিত। এই জন্য ভগবান নিজে থেকে, জাস্ট ওই যে গুণ মিলে গেছে ওনার সাথে, ভগবানের সাথে গজেন্দ্রের বর্ণিত যে গুণাবলী মিলে গেছে, এই জন্য ভগবান নিজে থেকে আসলেন গজেন্দ্রকে উদ্ধার করার জন্য। এটা একটা। দুই নাম্বার হচ্ছে অজামিল। ভগবান অজামিলকে রক্ষা করলেন নামের মাধ্যমে।
যদিও আজামিল ভগবানকে ইঙ্গিত করে নারায়ণ নাম উচ্চারণ করেননি, পুত্রেতি তন্ময়, পুত্রকে ইঙ্গিত করে অজামিল ভগবানের নাম উচ্চারণ করছেন, কিন্তু ভগবান কি গ্রহণ করলেন? ভগবান বলছেন মনোভাব দূরে থাকুক, সে আমার নাম তো নিছে, এজন্য বিষ্ণুদূতদেরকে পাঠাইছে যে হে আমার নাম নিছে, তোমরা গিয়ে তাকে সেভ করো, রক্ষা করো। মনোভাব ভগবান সেখানে বিচার করেননি। তো গজেন্দ্রের ক্ষেত্রে গুণ মিলে গেছে, ভগবান কৃপা করলেন। অজামিলের ক্ষেত্রে নাম মিলে যায় আমার সাথে, আমার নাম নারায়ণ, এই জন্য যাকে ইঙ্গিত করে বলুক না এখন আমার নাম তো বলছে, অজামিলকে ভগবান বিষ্ণুদূত প্রেরণ করে রক্ষা করলেন। আর 3 নম্বর এপিসোড হচ্ছে পুতনা বধ। পুতনা কি তপস্যা করছেন পূর্ব জীবনে, কেন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে কৃপা করলেন? আচার্যগণ বলছেন পুতনার ড্রেস মিলে গেছে মায়ের সাথে। পুতনা যখন কৃষ্ণকে স্তন দান করার জন্য এসেছেন, ওনার ড্রেস আপ, পুতনার যে পোশাক পরিচ্ছদ যেটা পরেছিলেন, সাজিয়েছিলেন, সেজেছেন তিনি, ওইটা মায়ের মতো, যশোদা মায়ের মতো অনুরূপ। আর ওইটা দেখে কৃষ্ণ বলছেন মনোভাব যাই থাকুক, ড্রেসটা তো আমার মায়ের সাথে মিলে যায়, তো পুতনাকে দেখে আমার মায়ের মতো মনে হচ্ছে, ওনাকে মায়ের পদই দেওয়া উচিত। বোঝা গেল? এই হচ্ছে ভগবানের কৃপা, করুণা, অহৈতুকী করুণা, যে কোনো না কোনো ভাবে জীবকে আমি কৃপা করতে পারি কিনা ভগবান সবসময় ওই সুযোগটা খুঁজেন। পুতনাকে আমি কিভাবে কৃপা করতে পারি, সে তো পূর্ব জীবনে কিছুই করেনি, ওই একটা ভালো দিক আছে, সে তার ড্রেস মায়ের মতো, মা যশোদা যেরকম, এই জন্য বলছে আহোবকীয়ম স্তনকালকূটম জিঘাংসয়াপ্যত সদ্ভি লেভে গতি ধাত্রী উচিতম তত্ত্বন্যম কম বা দয়ালু শরণম ব্রজেম, কম বা দয়ালু, আর কোন দয়ালু ভগবানের শরণ আমরা গ্রহণ করব এই কৃষ্ণ ছাড়া, যিনি বিষ ওনাকে হত্যা করতে আসছে, তাকে পর্যন্ত তিনি মাতৃপদ, ধাত্রী উচিতাম, ভ্রাতৃপদ দান করলেন চিন্ময় জগতে। এর থেকে আর বড় দয়ালু কে হতে পারে? সেই হচ্ছে ভগবান। তো এখানেও সেম, জগদীশ্বর বলছে, এখন তিনজনই বলতেছে আমরা তো তিনজনই জগদীশ্বর, তিনজনে চলে আসছে এইভাবে। 31 বলছেন তিনজনই জগৎ, তিনজন জগদীশ্বর বলছেন অত্রিমুনিকে মৃদু হেসে, বলছেন যে আমাদের শক্তির অংশ স্বরূপ পুত্র তুমি লাভ করবে, এবং যেহেতু আমরা তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তাই তোমার সেই পুত্রের সমগ্র জগৎ, তোমার সেই পুত্রেরা সমগ্র জগৎ জুড়ে তোমার যশ বিস্তার করবে। বলছেন এখানে যে যেহেতু আমরা তোমার মঙ্গল কামনা করি, মঙ্গল প্রার্থনা করি, তো এই জন্য এই যে যে পুত্রগণ জন্মগ্রহণ করবে, তিনজন পুত্র, তোমার যশ সর্বত্রই তারা বিস্তার করবে এইভাবে। প্রহসন, ভগবত গীতায় এই শব্দটা আছে, প্রহসন নিব ভারত, ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে অর্জুনকে বলছেন দ্বিতীয় অধ্যায়। তো সেখানে আচার্যগণ বলছেন যে বৈদিক শাস্ত্রে কোনো কিছু বাদ দেয় না, এমনকি হাসিটার পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করলেন আচার্যগণ। ওনারা বলছেন যে হাসি কয় প্রকারের, ওটা বর্ণনা শুনলে এখন হাসবেন আপনারা। বর্ণনা করা হচ্ছে যে হাসি 8 প্রকার, 8 প্রকারে মানুষ হাসে। কি কি হাসি? সরি, 8 প্রকার না, 6 প্রকার। প্রথম বলছে স্মিত, স্মিত হাসি। স্মিত হাসি কি? ভক্তিরসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বর্ণনা করছেন। স্মিত হাসির বৈশিষ্ট্য কি? বলছে when teeth are not seen but the eyes and face become jubilant, joyful, এটা হচ্ছে স্মিত। অর্থাৎ দাঁত দেখা যাবে না যে হাসিতে, কিন্তু চোখ এবং মুখ আনন্দের বহিঃপ্রকাশ ঘটে চোখে এবং মুখে, সেটা হচ্ছে স্মিত। যেমন ভাগবত অনেক শ্লোক আছে স্মিতেক্ষণ, ভগবান মুস্কি হাসি, এটা এই স্মিত মানে হচ্ছে মুস্কি হাসি আমরা যেটা বলি, এভাবে।
এভাবে। মানে দাঁত দেখা যাবে না, কিন্তু এই যে শুভময় প্রভু যেভাবে হাসতেছেন এইভাবে। এটা হচ্ছে স্মিত হাসি। তিত আর নরসিন, দাঁত দেখা যাবে না, স্মিত হাসি। 2 নাম্বার হচ্ছে হসিত। স্মিত, দ্বিতীয় হচ্ছে হসিত। হসিত হচ্ছে ওই যে আগের বৈশিষ্ট্য সবগুলো থাকবে, চোখে মুখে আনন্দ থাকবে, আবার একই সাথে ওই আগে তো দাঁত দেখা যায়নি আগের হাসিতে, কিন্তু এখন হাসিতে দাঁত একটু দেখা যাবে, তিত আর স্লাইটলি ভিজিবল, একটু অল্প একটু দেখা যাবে, ঈষৎ দেখা যাবে। এটা হচ্ছে হসিত। 3 নাম্বার হচ্ছে বিহসিত। বিহসিত মানে হচ্ছে আগের সব বৈশিষ্ট্য থাকবে, কিন্তু এখানে এক্সট্রা কি যুক্ত হবে, দাঁত একটু বেশি দেখা যাবে। আগে তো দাঁতের মাথায় দেখা গেছে জাস্ট একটু অল্প একটু, এখন পুরো দাঁত দেখা যাবে এবং একটু শব্দ আছে আছে এটাতে, লিটল সাউন্ড উইল বি দেয়ার, মানে শব্দযুক্ত হাসিটা হবে। স্মিত, হসিত, এই দুইটাতে মানে শব্দ নাই, খালি মুখের এক্সপ্রেশনটা আছে। 3 নাম্বার বিহসিততে একটু হাসির শব্দ আসবে। আচ্ছা, তো রেডি আপনারা পরবর্তী স্টেপের জন্য? 4 নাম্বার হচ্ছে অবহসিত। অবহসিত মানে হচ্ছে ইন্টেন্স, মানে প্রবল হাসি, এবং এর সাথে নাক প্রসারিত হয়। বুঝা গেছে? হাসতে হাসতে যখন আমাদের হয় কিনা এরকম, আপনাদের অনুভূতি আছে যখন খুব হাসি আমরা, অবহসিত। এরপরে পঞ্চম হচ্ছে অব চার নম্বর হচ্ছে অবহসিত। 5 নাম্বার হচ্ছে অপহসিত। 5 নাম্বার হচ্ছে অপতে কি হয়, এত হাসি চোখ থেকে জল বের হয়, এবং আহ বর্ণনা করা হচ্ছে চোখ থেকে জল পড়বে, আর শরীর এবং কাঁধ এগুলো আহ আন্দোলিত হবে। শরীর, কাঁধ, এই যে কাঁধ, কাঁধ আন্দোলিত হবে, চোখ থেকে জল পড়বে হাসতে হাসতে, সেটা হচ্ছে অপহসিত। ঠিক আছে? আর সর্বশেষ হচ্ছে অতিহসিত, যেটাকে আমরা বলি অট্টহাসি। সেটা হচ্ছে যে মানে পূর্বের সব বৈশিষ্ট্য থাকবে, চোখে জল থাকবে, শরীর কাঁধ আহ, কম্পিত হবে, এবং হাসি আর থামানো যাচ্ছে না। এবং এই অতিহসিতর মধ্যে হাত মানে ক্ল্যাপিং আছে, হাততালি আছে। আমরা অনেক সময় হাসতে হাসতে কি হাতে তালি দেই না, এরকম। এবং শরীর বাঁকা হয়ে যাবে, অনেক সময় বলে না, পেটে খিল ধরে গেছে হাসতে হাসতে, এরকম শরীর বাঁকা হয়ে যায় হাসতে হাসতে। এটা হচ্ছে অতিহসিত বা অট্টহাসি। এই হচ্ছে আহ 6 প্রকার হাসি ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা করেছে। তো দ্বিতীয় অধ্যায়ের ভগবদ গীতা 10 নম্বর শ্লোকে তম উবাচ ঋষিকেশ প্রহসন ইব ভারত সেনয়োরুভയോ মধ্যে বিসিদন্তম ইদম বচঃ। ভগবান এখানে প্রহসন, প্রহসন মানে হচ্ছে কি স্মাইল, ভগবান হাসছেন, প্রহসিত। তো সেটা ছিল হসিত, প্রহসিত, অর্থাৎ 2 নাম্বার স্টেজ ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের। তো 29 নাম্বার শ্লোকে যখন বলছেন যে এই 3 জন দেবতা ওনারা ওনারা মৃদু হাসলেন, আহ প্রহাস্য, তো এটাও ওই যে হসিত, হসিত স্তরে আছে, মানে স্মিতর পরের স্তরটা, এটা হচ্ছে ওই স্তরে ওনারা হাসলেন। যাই হোক, এই যেটা আলাদা একটু জাস্ট আপনাদের কাছে শেয়ার করা এই। কত নাম্বার শ্লোক পড়ছি আমরা? 32 নাম্বার না? শুভময় প্রভু বলেন কত? আমরা এখন 31 নম্বর পড়বো। 30 নম্বর একত্রিশ শেষ, একত্রিশ, প্রভু। 31। 31 পড়বো। হ্যাঁ হ্যাঁ প্রভু। প্রভু। ঠিক আছে। তো বলা হচ্ছে যে 31 নম্বর শ্লোক, আমাদের শক্তির অংশ স্বরূপ পুত্র তুমি লাভ করবে, এবং যেহেতু আমরা তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তাই তোমার সেই পুত্রেরা সমগ্র জগৎ জুড়ে তোমার যশ বিস্তার করবে। এভাবে আশীর্বাদ বানিয়ে দিলেন, পুত্রও পাবে আবার আশীর্বাদও পাবে যে তোমার এই পুত্রগণ তোমার যশ সমগ্র পৃথিবীতে লাভ বিস্তার করবে তারা। 32 নম্বর শ্লোক, एवं काम वरम दत्वा प्रति जग्मु सुरेश्वरः सभाजित सभाजितः तयो सम्यक् दम्पत्यो मिशतो ततः।
এইভাবে অত্রি মুনিকে ওনার অভিলষিত বর প্রদান করে সেই তিনজন সুরেশ্বর, আমি না ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, সেই দম্পতির দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হয়ে গেলেন। ওনাদের বর প্রদান করে তিনজনই চলে গেলেন, তিনজন সুরেশ্বর 33 নম্বর শ্লোক। তো এই তিনজন দেবতাদের আশীর্বাদ স্বরূপ তিনজন, ওনাদের অংশ প্রকাশ, শক্তির অংশ থেকে তিনজন পুত্রের জন্ম হয় সেখানে। শ্লোক নাম্বার 33, সোমাভূত ব্রহ্মণাংশেন দত্তো বিষ্ণস্তু যোগবীত দুর্বাসা শঙ্করস্য অংশো নিভ নিবোধঙ্গিরস প্রজা। তারপর ব্রহ্মার অংশ থেকে সোমের জন্ম হয়েছিল, বিষ্ণুর অংশ থেকে মহাযোগী দত্তাত্রেয়ের জন্ম হয়েছিল এবং শঙ্করের অংশ থেকে দুর্বাসার জন্ম হয়েছিল। এখন আপনি আমার কাছ থেকে অঙ্গিরার অনেক পুত্র সম্বন্ধে শ্রবণ করুন। তো এই পর্যন্ত অত্রি মুনির কথা বর্ণনা করছেন। এখন অত্রি মুনির বংশ বলা শেষ, এখন উনি নেক্সট যাচ্ছেন। তো 34 থেকে 47 এখন হচ্ছে দেবহূতির কন্যাদের বংশ পরম্পরা। দেবহূতি মায়ের 9 কন্যা, তো বর্ণনা চলছে এর মধ্যে। এখন তৃতীয় কন্যার কথা বলবে 34 থেকে 47। দেবহূতির কন্যাদের বংশ পরম্পরা, তো 34 নম্বর হচ্ছে তৃতীয় কন্যা, তার বর্ণনা হচ্ছে এখানে। অঙ্গিরার পত্নী শ্রদ্ধার চারটি কন্যা জন্ম শ্রদ্ধা চারটি কন্যা জন্ম দিয়েছিলেন, যাদের নাম ছিল, এখানে নামগুলো খুব অদ্ভুত অদ্ভুত নাম। এখান থেকে নাম সিলেক্ট করিয়ে না আপনাদের পুত্র কন্যাদের নাম রাখার জন্য। নাম হচ্ছে সিনিবালি, কুহু, রাকা এবং অনুমতি। অদ্ভুত নাম। মডার্ন যুগের মানুষ এগুলা শুনলে বলবে সিনিবালি আবার কি নাম, কুহু আবার কি নাম। অঙ্গিরার পত্নী শ্রদ্ধা চার কন্যার নাম। 35 নম্বর শ্লোক। এই চারটি কন্যা ব্যতীত তার আরো দুটি পুত্র হয়েছিল। তাদের একজনের নাম উতচ্ছ এবং অন্যজন হচ্ছেন পরম বিদ্বান বৃহস্পতি। তো অঙ্গিরার অঙ্গিরা ঋষির পুত্র বিদ্বান বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি তিনি। 36 নম্বর শ্লোক, চতুর্থ কন্যা হবির্ভূ, তার কথা বর্ণনা করা হচ্ছে। হবির্ভূ এবং পুলস্ত ঋষি। ওই যে আমরা গতকালকে যে চার্ট দেখালাম, ওই চার্টের ওটাই এখানে শ্লোক আকারে আছে, আমরা পড়ে যাই। এগুলো বংশ পরম্পরা, এজন্য আমরা এখানে আর ব্যাখ্যা করার কিছু নেই। পুলস্ত তার পত্নী হবির্ভূর মাধ্যমে অগস্ত্য নামক এক পুত্র লাভ করেছিলেন, যিনি পরবর্তী জন্মে দর্ভাগ্নি হয়েছিলেন। তাছাড়া আহ পুলস্তের আরেকটি মহান সাধু প্রকৃতির পুত্র হয়েছিল, যার নাম ছিল বিশ্রবা। তো সেই বিশ্রবার বংশ বলছেন। সেই বিশ্রবার দুই পত্নী ছিল। প্রথম পত্নী ইড়বিড়া থেকে যক্ষপতি কুবেরের জন্ম হয়েছিল এবং অন্য পত্নী কেশিনী থেকে রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ, এই তিন পুত্রের জন্ম হয়েছিল। তাহলে পুলস্ত এবং হবির্ভূত থেকে অগস্ত্য নামক পুত্র। পুলস্তের আরেক পুত্র হচ্ছে বিশ্রবা। বিশ্রবার দুই পত্নী তাদের গৃহে জন্মগ্রহণ করে। এক এক স্ত্রীর গর্ভে হচ্ছে কুবের, আর এক স্ত্রীর গর্ভে হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। 38 নম্বর শ্লোক, দেবহূতির পঞ্চম কন্যা গতি, তার কথা বলা হচ্ছে। পুল পুলহ ঋষি পুলহ ঋষির পত্নী গতি তিনটি পুত্রের জন্ম দিয়েছিলেন, যাদের নাম ছিল কর্মশ্রেষ্ঠ, বরিয়ান এবং সহিষ্ণু, এবং তারা সকলেই ছিলেন মহান ঋষি। 39 নাম্বার, দেবহূতির ষষ্ঠ কন্যা ক্রিয়ার বংশের কথা বলছেন। ক্রতুর পত্নী ক্রিয়া বালখিল্য নামক 60,000 মহর্ষি জন্ম দিয়েছিলেন। এই সমস্ত ঋষিরা আধ্যাত্মিক জ্ঞান অত্যন্ত উন্নত ছিলেন এবং তাদের জ্ঞানের প্রভাবে তাদের শরীর জ্যোতির্ময় ছিল। এই বালখিল্য ঋষিদের, 60,000 ঋষির কথা পাবেন আপনারা পঞ্চম স্কন্ধ। এখানে এনারা সূর্যের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান, সূর্যের সাথে আধ্যাত্মিক জ্ঞান চর্চা করেন। পঞ্চম স্কন্ধে ওনাদের বর্ণনা আছে ছোটভাবে একটু।
বালখিল্য। বালখিল্য মানে হচ্ছে এরা আকারে খুবই ছোট ছোট, 60,000 ঋষি। মানে আকৃতি খুব ছোট ওনাদের, ঋষিদের। আকৃতি ছোট হলে কি হবে, ব্রাহ্মণ্য তেজ কিন্তু খুব প্রখর এনাদের। অভিশাপ দিলে না, ওনার কাহিনী আছে ভাগবতের সামনে পাবেন আপনারা। 40 নম্বর শ্লোক, দেবহূতির সপ্তম কন্যা উর্জা। মহর্ষি বশিষ্ঠ, তার পত্নী উর্জা, যার আরেক নাম হচ্ছে অরুন্ধতী। উর্জার আরেক নাম হচ্ছে অরুন্ধতী, তার থেকে চিত্রকেতু আদি 7টি নির্মল মহর্ষির জন্ম দান করেছিলেন। 7 জন ওনাদের পুত্র। সেই 7 জন কে কে? সেই 7 জন মহর্ষির নাম চিত্রকেতু, সুরুচি, বিরজা, মিত্র, উলবানা, বসুবৃদান এবং দ্যুমান। বশিষ্ঠের অন্য পত্নী থেকে আরো কয়েকজন অত্যন্ত যোগ্য পুত্র হয়েছিল। Okay? এরপর 42 নম্বর শ্লোক, দধ্যঞ্চ এবং অথর্বা, তাদের বংশ বলছেন। অথর্বার পত্নী চিত্তি দধ্যঞ্চ নামক ব্রত ধারণ করে অশ্বশিরা নামক পুত্রের জন্ম দিয়েছিলেন। তো চিত্তি নামক কন্যা দেবহূতি মায়ের। এখন আপনি আমার কাছে মহর্ষি ভৃগুর বংশধরের সম্বন্ধে শ্রবণ করুন। এখন খ্যাতি এবং ভৃগুমণির 43 নম্বর শ্লোক। ভৃগুমণি ছিলেন অত্যন্ত ভাগ্যবান। তিনি তার পত্নী খ্যাতি থেকে ধাতা এবং বিধাতা নামক 2 পুত্র এবং শ্রী নাম্নী এক কন্যা প্রাপ্ত হয়েছিলেন। এই কন্যাটি পরমেশ্বর ভগবানের প্রতি অত্যন্ত ভক্তিমতী ছিলেন। শুভ শুভময় প্রভু 44 নম্বর শ্লোকের অনুবাদ করেন কৃপা করে প্রভু। শ্লোক নাম্বার 44। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। মহর্ষি মেরু তার মহর্ষি মেরু তার 2 কন্যা আয়তি এবং নিয়তিকে দাতা এবং বিধাতার হস্তে সম্পাদন করেন। আয়তি এবং নিয়তি থেকে মৃৎপিণ্ড এবং প্রাণ নামক 2টি পুত্রের জন্ম হয়। পরের পরের 45 শ্লোক নম্বর। পড়বো। হ্যাঁ। ধন্যবাদ। মৃৎপিণ্ড থেকে মার্কণ্ডেয় ঋষির জন্ম হয় এবং প্রাণ থেকে বেদশিরা ঋষির জন্ম হয়, যার পুত্র ছিলেন উশনা শুক্রাচার্য, যিনি কবি নামেও পরিচিত। এইভাবে কবিও আহ আহ, ভৃগু বংশীয়। ধন্যবাদ। হে বিদুর, এইভাবে মহান ঋষিদের এবং কর্দমমুনির কন্যাদের সন্তানদের দ্বারা এই ব্রহ্মাণ্ডের প্রজা বৃদ্ধি হয়েছিল। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই বংশের আখ্যান শ্রবণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। প্রসূতি নামক মনুর অপর কন্যার বিবাহ হয়েছিল ব্রহ্মার পুত্র দক্ষের সঙ্গে। ঠিক 48 আছে নম্বর প্রভু। শ্লোক। ধন্যবাদ। একটু তার না, পত্নী না না প্রসূতি না থেকে না দক্ষের না না আর না না, আর না, এই পর্যন্ত। তো এতক্ষণ পর্যন্ত যে আমরা শুনছি এনাদের বংশ পরম্পরা, এর ফলশ্রুতি শুনলে কি হবে? শৃণ্যত শ্রদ্ধাধানস্য সদ্য পাপ হর পর। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে, এখন শ্রদ্ধা ছিল কিনা এটা হচ্ছে প্রশ্ন। আমরা যে অধ্যয়ন করছি বা শ্রবণ করলাম, শ্রদ্ধা ছিল কিনা? শ্রদ্ধা শৃণ্যত শ্রদ্ধা ধান আছে, শ্রদ্ধা সহকারে শ্রবণ যারা করেন, তাদের এই বংশের আখ্যান শ্রবণ করেন, তাদের সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন। এটা হচ্ছে এই বংশ শ্রবণের ফল। কেননা সেটা ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত ছিল। ভগবানের অবতারদের সাথে সম্পর্কিত ছিল এই বংশ, এবং ভগবানের আদেশে, ব্রহ্মার আদেশেই এনারা এইভাবে বংশ বিস্তার করছেন, প্রজা সৃষ্টির কার্য করছেন। তো এইভাবে এই জন্য ওনাদের কাহিনী শ্রবণের ফলে আমাদের সমস্ত পাপ দূর হবে। এখন 48 থেকে 66, 66 পর্যন্ত প্রসূতির বংশ পরম্পরা আলোচনা হবে। আকুতি গেল, দেবহূতির মাঝখানে হলো, এখন প্রসূতি। প্রসূতির বংশের কথা আলোচনা হবে, প্রসূতির বংশ পরম্পরা।
দেখা যাচ্ছে? তো এটা হচ্ছে তালিকা, মানে আমরা যা পড়বো এখন ওটাই মানে ছোট করে। দক্ষের সাথে প্রসূতির 16 কন্যার বিয়ে হয়, যেটা এখানে বলা হচ্ছে যে প্রসূতি নামক মনুর অপর কন্যার বিয়ে হয়েছিল ব্রহ্মার পুত্র দক্ষের সঙ্গে। তো দক্ষ এবং প্রসূতি ওনাদের থেকে 16 কন্যার জন্ম নেয়। তাদের পতি কারা এবং তাদের বংশধরের কথা এখন পরের এই অংশে বর্ণনা করা হবে। তো দক্ষ এবং 48 থেকে 59 শ্লোকে 13 জন কন্যার নাম বলা হচ্ছে এখন, এবং এই 13 জন কন্যাকে একজন পতির কাছে বিয়ে দেওয়া হয়। 13 জন কন্যা হচ্ছে শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, মেধা, বুদ্ধি, তিতিক্ষা, হৃ এবং মূর্তি। এই 13 জন কন্যার বিয়ে দেওয়া হয় ধর্মের সাথে, এবং এনাদের থেকে বংশধররা কারা আসেন? শুভ, প্রসাদ, অভয়, সুখ, মৃদু, স্ময়া, যোগ, তর্প, অর্থ, স্মৃতি, ক্ষেম, প্রশ্রয় এবং নরনারায়ণ ঋষি। মূর্তি এবং ধর্ম, ওনাদের সন্তান রূপে আসেন নরনারায়ণ ঋষি। তো 13 জনের বর্ণনা একসাথে শেষ। এখন 14তম কন্যা স্বাহা, তার সাথে বিয়ে হয় অগ্নি। তাদের 3 পুত্র, পাবক, পবমান এবং সূচি। এবং এই পাবক পবমান থেকে আরো সন্তানাদি জন্মগ্রহণ করে, মোট 49টি অগ্নিদেবতা। ঠিক আছে, বর্ণনা পর্বে আমরা পাবো। 15তম কন্যা স্বধা, দক্ষ এবং প্রসূতির। স্বধা থেকে স্বধার বিয়ে হয়, তাতে 2 কন্যা বয়ুনা এবং ধারিণী। তারা উভয়ই ছিলেন নির্বিশেষবাদী এবং দিব্য বৈদিক জ্ঞানে পারদর্শী। আর সর্বশেষ কন্যা সতী, তার সাথে বিয়ে হয় শিবজি, যার কোনো পুত্র নেই। এখন যখন বলবেন মৈত্রী ঋষি যে যার কোনো পুত্র নেই, তখন বিদুর আবার প্রশ্ন করে বসবে, না পুত্র নাই, কেন পুত্র নাই, কি হইলো কাহিনী? তখন বলবেন যে সতী নির্দিষ্ট সময়ের আগেই নিজের যোগ বলে নিজে নিজের দেহ ত্যাগ করছে। ও আচ্ছা, এরকম? কেন দেহ ত্যাগ করছে একটু বলেন আমাকে। পরে মৈত্র ঋষি সেই দক্ষ যজ্ঞের কাহিনী পরে ওইদিকে যাবে, এটা হচ্ছে লিঙ্ক আর কি পরের আলোচনার। হ্যাঁ মাতাজি বলুন। প্রভু, আমি আমরা এই কশ্যপ মুনির কথা শ্রবণ করছিলাম এই তৃতীয় স্কন্ধে। সেখানে দক্ষের 13 জন কন্যা কশ্যপ মুনিকে বিবাহ করেছেন, সেখানে উল্লেখ করা হয়েছিল। দক্ষের 13 জন কন্যা কশ্যপ মুনির সাথে বিয়ে হয়েছিল। হ্যাঁ প্রভু, উল্লেখ করা হয়েছে। তখন চোরাট মঙ্গন্ত প্রভু ক্লাস করছিলেন। আমি আগে থেকে এটা শুনেছিলাম কি এটা দক্ষের কন্যা নরনারায়ণের কথাই শুনেছিলাম। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো কোন কাণ্ডে কোন পর্বে এরকম কিছু বললো। আহ তারপরে কোন কশ্যপ শ্লোকে? মুনির কথা মাতাজি কোন কোন অংশটাতে শ্লোক ওই, না সরি পার্টিকুলার মানে, বলতে পারছি না। আমি খুঁজে দেখে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা পরে এটার উত্তর দেখবো কি। এখন হ্যাঁ, আপাতত যেটা আমরা পাচ্ছি সেটা আমরা পড়ি। নেক্সট ক্লাসে বলে দেবো প্রভু। ঠিক আছে। তো 48 থেকে এখন প্রসূতির বংশ পরম্পরা। তস্যাম সসর্জ দুহিত্রী ষোড়শ ষোড়শ্যামালোচনা ত্রয়োদশাদাৎ ধর্মায় তথাএকম আগ্নেয়ে বিভু। তার পত্নী প্রসূতি থেকে দক্ষের অত্যন্ত সুন্দরী কমলনয়না 16টি কন্যার জন্ম হয়েছিল। 16টি কন্যার মধ্যে 13টিকে তিনি ধর্মকে এবং একটি কন্যাকে অগ্নিকে সম্প্রদান করেন। 49 থেকে 52। অবশিষ্ট 2 কন্যার একটিকে তিনি পিতৃলোকে দান করেছিলেন, যেখানে তিনি অত্যন্ত প্রীতিপূর্বক বাস করছেন, এবং অপর কন্যাটিকে তিনি শিবের হস্তে সম্প্রদান করেন, যিনি পাপী ব্যক্তিদের ভববন্ধন থেকে উদ্ধার করেন, অর্থাৎ শিবজি।
দক্ষ যে তার 13টি কন্যা ধর্মকে দান করেছিলেন তাদের নাম কি? শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা, হ্রি এবং মূর্তি। এই 13টি কন্যা যে সমস্ত সন্তানদের জন্ম দিয়েছিলেন তারা হচ্ছেন শ্রদ্ধা থেকে শুভ, মৈত্রী থেকে প্রসাদ, দয়া থেকে অভয়, শান্তি থেকে সুখ, তুষ্টি থেকে মুদ, পুষ্টি থেকে স্ময়, ক্রিয়া থেকে যোগ, উন্নতি থেকে দর্প, বুদ্ধি থেকে অর্থ, মেধা থেকে স্মৃতি, তিতিক্ষা থেকে ক্ষেম এবং রি থেকে প্রশ্রয়। সমস্ত সদ্গুণের আধার মূর্তি পরমেশ্বর ভগবান শ্রী নরনারায়ণের জন্ম দিয়েছিলেন। এখন নরনারায়ণের কথা বলবেন মূর্তির, এবং মূর্তির ধর্মের থেকে যে নরনারায়ণ ঋষি আসেন, নরনারায়ণ ঋষির জন্ম এবং তাদের মহিমা বর্ণনা করা হবে। নরনারায়ণের আবির্ভাবের ফলে সমগ্র জগৎ আনন্দে পূর্ণ হয়ে উঠেছিল, সকলের মন প্রশান্ত হয়েছিল এবং এইভাবে সর্বত্র বায়ু, নদী সমূহ, পর্বত সমূহ অত্যন্ত মনোহর হয়ে উঠছিল। যেহেতু ভগবান আবির্ভূত হয়েছেন এই জন্য সমস্ত প্রকৃতি অত্যন্ত সুশোভনীয় ছিল। কাল পরমা শোভন, যখন কৃষ্ণ এই জগতে আবির্ভূত হন ভাগবতম দশম স্কন্ধে বর্ণনা করা হচ্ছে, কাল অত্যন্ত সুশোভনীয় হয়ে উঠেছিল। তো সেম এখানেও নরনারায়ণ ঋষি ওনাদের আবির্ভাবের সময় সবকিছু অত্যন্ত শুভ মনোহর হয়ে উঠেছিল। 54 এবং 55 নম্বর শ্লোক। স্বর্গলোকে বাজনা বাজতে শুরু করেছিল এবং আকাশ থেকে পুষ্প বৃষ্টি হয়েছিল। ঋষিরা প্রসন্ন হয়ে বৈদিক স্তব উচ্চারণ করেছিলেন, গন্ধর্ব এবং কিন্নরেরা গান গাইতে শুরু করেছিলেন এবং স্বর্গের অপ্সরারা নাচতে শুরু করেছিলেন। এইভাবে নরনারায়ণের আবির্ভাবের সময় সমস্ত মঙ্গলসূচক লক্ষণ দেখা গিয়েছিল। সেই সময় ব্রহ্মা আদি মহান দেবতারাও শ্রদ্ধা সহকারে তাদের প্রার্থনা নিবেদন করেছিলেন। 56 নম্বর শ্লোক। কিভাবে ওনারা প্রার্থনা নিবেদন করছেন দেবতারা নরনারায়ণ ঋষির উদ্দেশ্যে বর্ণনা করা হচ্ছে। দেবা উচুহু यो मायया विरचितं निजयात्मनीदं खेरूपभेदमिव तत्प्रतिचक्षणाय एतेन धर्मसदने ऋषिमूर्तिनद्य प्रादुश्चकार पुरुषाय नमः परस्मै। দেবতারা নরনারীর উদ্দেশ্যে বলছেন, আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি তার বহিরঙ্গা শক্তিরূপে এই জগৎ সৃষ্টি করেছেন। বায়ু এবং মেঘ যেমন অন্তরিক্ষে অবস্থিত, এই সৃষ্টিও তেমন তার মধ্যে অবস্থিত। এখন তিনি নরনারায়ণ ঋষিরূপে ধর্মের গৃহে আবির্ভূত হয়েছেন। এভাবে বর্ণনা করা হচ্ছে। 57 নম্বর শ্লোক। ওনারা আরো বলছেন, দেবতাগণ, বিশুদ্ধ প্রামাণিক শাস্ত্র বেদের দ্বারা যাকে জানা যায় এবং যিনি জড়জগতে দুঃখ দুর্দশা নিবৃত্তির জন্য শান্তি সমৃদ্ধি সৃষ্টি করেছেন, সেই পরমেশ্বর ভগবান দেবতাদের উপর তার কৃপাপূর্ণ দৃষ্টিপাত করুন। তার কৃপাপূর্ণ দৃষ্টিপাত লক্ষ্মী দেবীর আলয় নির্মল পদ্মের সৌন্দর্যকেও অতিক্রম করে। তো এভাবে ভগবানের রূপ, কৃপাপূর্ণ দৃষ্টি, সেটা লক্ষ্মী দেবীর সৌন্দর্যকে অতিক্রম করে। ভগবানের কাছ থেকে দেবতারা ভগবানের কৃপা দৃষ্টি প্রার্থনা করছেন যে, হে প্রভু, আপনি আমাদের প্রতি সবসময় সদয় থাকবেন। আপনাদের এই জগৎ আবির্ভাবের উদ্দেশ্য হচ্ছে জড় জগতের দুঃখ দুর্দশা নিবৃত্তির জন্য যে শান্তি ও সমৃদ্ধি চেষ্টা করছেন আপনারা, এটা হচ্ছে আপনাদের অবতারণের উদ্দেশ্য। তো নরনারায়ণ ঋষি ওনারা তপস্যা এবং জগৎবাসীর জগৎ জীবের শান্তি সুখের জন্য ওনারা তপস্যা করছেন হিমালয়ে। 58 নম্বর শ্লোক। মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, নরনারায়ণ ঋষি রূপে আবির্ভূত পরমেশ্বর ভগবান এইভাবে দেবতাদের বন্দনার দ্বারা পূজিত হয়েছিলেন। ভগবান তখন তাদের উপর তার কৃপাপূর্ণ দৃষ্টিপাত করেছিলেন এবং তারপর গন্ধমাদন পর্বতে চলে গিয়েছিলেন। গন্ধমাদন পর্বতে গিয়ে তপস্যা দুইজনে, নরনারায়ণ দুইজনে নারা। 59 নম্বর শ্লোকে বলছে, সেই নরনারায়ণ ঋষি যারা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ, সম্প্রতি তারা ভূভার হরণের জন্য যদু এবং কুরু বংশে কৃষ্ণ অর্জুন রূপে আবির্ভূত হয়েছেন। তো যেই ভগবান নরনারায়ণ রূপে আসছেন, তারাই এই যুগে অধুনা যদু কুলে কুরু বংশে কৃষ্ণ এবং অর্জুন রূপে আবির্ভূত হয়েছেন। তো
নারায়ণ ঋষি হচ্ছেন কৃষ্ণ, নর হচ্ছে অর্জুন। এইভাবে প্রপাত বলছে নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, নর হচ্ছে পরমেশ্বর ভগবান নারায়ণের অংশ। এইভাবে শক্তি এবং শক্তিমান একত্রে হয়েছেন পরমেশ্বর ভগবান। মৈত্রেয় বিদুরকে জানিয়েছিলেন যে নারায়ণের অংশ নর কুরু বংশে আবির্ভূত হয়েছেন এবং শ্রীকৃষ্ণের অংশ নারায়ণ যদু বংশে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন জড়জাগতিক দুঃখ দুর্দশা ক্লিষ্ট মানুষদের উদ্ধার করার জন্য। অর্থাৎ নরনারায়ণ ঋষি এই পৃথিবীতে কৃষ্ণ অর্জুন রূপে বিরাজ করছেন। বর্ণনা করার পরে এখন অন্য যে সমস্ত কন্যাগণ ওনাদের কথা বলছেন। এখন আহ সোহা সোহার কথা বলছেন। অগ্নিদেব তার পত্নী স্বাহাতে পাবক, পবমান এবং সূচি নামক তিনটি সন্তান উৎপাদন করেছিলেন, যারা যজ্ঞাগ্নিতে নিবেদিত আহুতি ভোজন করে। তো আমরা যখন যজ্ঞ করি, বিশেষ করে যারা বৈদিক কর্মকাণ্ডে লিপ্ত, তারা যখন যজ্ঞ করেন, তো যজ্ঞ হচ্ছে ভগবানের মুখ। ভগবানের মুখ বলে বলা হয়। যজ্ঞে যা কিছু দেওয়া হয় সেটা ভগবানকে নিবেদন করা হয়। তো এই যজ্ঞের অগ্নিতে যে অগ্নি আছেন, অগ্নি দেবতারা রয়েছেন, সেই দেবতাদের গণের কথা এখানে বলা হচ্ছে। পাবক, পবমান এবং সূচি নামক তিনজন, এনারা তিনজন আরো আছে এনাদের থেকে পরে। তো এই জন্য প্রভুপাদ বলছেন যে যজ্ঞাগ্নিতে নিবেদিত আহুতি দেবতাদের জন্য, এবং দেবতাদের হয়ে অগ্নি ও সাহার তিন পুত্র পাবক, পবমান ও সূচি তা গ্রহণ করেন। দেবতাদের পক্ষ হয়ে এই তিনজন এটা সেটা গ্রহণ করেন। 61 নম্বর শ্লোক। এই তিন পুত্র থেকে অর্থাৎ পাবক, পবমান এবং সূচি থেকে 45 বংশধরের জন্ম হয়েছে এবং তারাও হচ্ছেন অগ্নিদেব। পিতা এবং পিতামহ সহ অগ্নিদেবের সংখ্যা মোট 49। পাবক, পবমান, সূচি তিনজন, তাদের পিতা একজন, মোট 4 জন। আর এই পাবক, পবমান, সূচি থেকে 45 জন, মোট হচ্ছে 45 আর 4 49 জন অগ্নিদেব রয়েছেন। প্রপাত তাৎপর্য বলছেন এই মোট 49 জন অগ্নিদেব রয়েছেন। 62 নম্বর শ্লোক। নির্বিশেষবাদী ব্রাহ্মণদের যজ্ঞাগ্নিতে অর্পিত আহুতির ভোক্তা এই 49 জন অগ্নিদেবতা। এই অগ্নিদেবতারা এই যজ্ঞের আহুতি গ্রহণ করে থাকে। ব্রহ্মবাদিবিহি অর্থাৎ নির্বিশেষবাদী ব্রাহ্মণদের তারা তারা যখন যজ্ঞ করেন সেই অগ্নিতে এই অগ্নি দেবতাগণ সেই আহুতি গ্রহণ করে। 63 নম্বর শ্লোক। এখন হচ্ছে স্বাধা, তার বংশ। অগ্নিস্নাত, অগ্নিস্বাত্ত, বর্হিষ্মৎ, সৌম্য এবং আজ্যপ্যগণ হচ্ছেন পিতা। তারা সাগ্নিক অথবা নিরমিক। এই সমস্ত পিতৃদের পত্নী হচ্ছেন রাজা দক্ষের কন্যা সধা। তো এই যে নামগুলো বলা হচ্ছে সৌম্য, আজ্যপগণ, এনারা হচ্ছেন পিতৃগণ, মানে পিতৃপুরুষ, পিতৃগণের দেবতা রূপে এনারা থাকেন। তো তাদের এই সবার এই 4 জনের পত্নী হচ্ছেন সধা। এনার হচ্ছে পিতৃদেবগণের নাম। এই যে বিস্তারিত আমরা অত বেশি জানি না এই বিষয়ে। পিতৃগণ পিতৃলোকে থাকেন, পিতৃদেবতাগণ, তাদের সাথে বিয়ে দেওয়া হয় সধা কে। এখন আহ পরে বললাম হচ্ছে সধা, যাকে পিতৃদের সম্প্রদান করা হয়েছিল, তার বয়ুনা এবং ধারিণী নামক 2টি কন্যা হয়। তারা উভয়ই ছিলেন নির্বিশেষবাদী এবং দিব্য ও বৈদিক জ্ঞানে পারদর্শী। সেই কন্যাগণ তারাও নির্বিশেষবাদী এবং বৈদিক জ্ঞানে পারদর্শী ছিলেন। এখন 65 নম্বর শ্লোকে বলবেন সতীর কথা, যেটা পরে চতুর্থ স্কন্ধের পরবর্তী লীলাগুলোকে আহ সূচিত করবে। ভবস্য পত্নী তু সতী ভবম দেবম অনুব্রতা আত্মনা সদৃশম পুত্রম ন লেভে গুণশীলতা। সতী নামক ষোড়শতম কন্যাটি ছিলেন শিবের পত্নী। তিনি যদিও সর্বদা শ্রদ্ধা সহকারে তার পতির সেবায় যুক্ত ছিলেন, তবুও তার কোনো পুত্র হয়নি। কেন হয়নি এখন বলবেন। 66 নম্বর শ্লোক। পিতিরি পিতরিয়প্রীতি রূপে স্বে ভবায়নাগসেরুষা অপ্রৌঢ়াব এবাত্মনাত্মানম অজহাত যোগ সংযুতা। শিব নির্দোষ হওয়া সত্ত্বেও সতীর পিতা দক্ষ তার নিন্দা করতেন। তাই পৌরত্ব প্রাপ্তির পূর্বেই সতী যোগ প্রভাবে তার দেহ ত্যাগ করেছিলেন।
সমস্ত যোগীদের মধ্যে প্রপাত বলছেন শিবের মহিমা কীর্তন করছেন। শিব প্রধান হওয়ার ফলে কখনো তার আবাস নির্মাণ করেননি, যেহেতু তিনি সমস্ত বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠ, যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, বিরক্ত, কোনো সময় গৃহ নির্মাণ করেননি। সতী ছিলেন একজন মহান রাজার কন্যা, রাজা দক্ষের কন্যা, এবং যেহেতু দক্ষের সর্বকনিষ্ঠা কন্যা সতী শিবকে তার প্রতিরূপে মনোনয়ন করেছিলেন, তাই রাজা দক্ষ তার প্রতি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সেই হেতু যখনই তার পিতার সঙ্গে তার সাক্ষাৎ হতো, তখনই তার পিতা অনর্থক তার পতির নিন্দা করতেন, যদিও শিব ছিলেন নির্দোষ। সেই কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই সতী তার পিতৃদত্ত শরীর ত্যাগ করেছিলেন, এবং তাই তার কোনো সন্তান হয়নি। তো পরবর্তীতে পরের অধ্যায়ে তখন বিদুরজি জিজ্ঞেস করবে যে কেন, কিভাবে দক্ষ শিবকে অপমান করলেন, করেছিলেন, বা এবং কেন দক্ষ শিবকে ঘৃণা করতেন, পছন্দ করতেন না। যদিও দক্ষ তার কন্যাকে এত স্নেহ করতেন এবং শিব ছিল তার সেই স্নেহশীলা কন্যার প্রতি, তাহলে কেন শিবজিকে তিনি অপমান এবং ঘৃণা করতেন। তো এটা বলবেন, তো তখন দ্বিতীয় অধ্যায় এভাবে শুরু, দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু হবে। ঠিক আছে। তো প্রথম অধ্যায় এই পর্যন্তই সমাপ্ত। ইতি শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধের মনুকন্যাদের বংশাবলী নামক প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।